সুদূর অতীতকাল থেকে কল্লোলিনী গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে। পৌরাণিক কথায় তাকে নিয়ে আছে নানা গল্পকাহিনী। গঙ্গার বহুমুখী অবদান আমরা অস্বীকার করতে পারি না, তাই গঙ্গা আমাদের গর্ব। তাহলে সবাই বুঝতে পারছো, আজকে শ্রী শঙ্করাচার্য রচিত শ্রী গঙ্গা স্তোত্রম কবিতাটির অবশিষ্ট অংশ আমরা পড়ব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণপরিচয়। সবাই পাঠ্যপুস্তকটি অবশ্যই ফলো করো। পাঠ্যপুস্তক সামনে নিয়ে শুনলে খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। 8 নম্বর শ্লোকটি দেখো। परिलसदंगे पुण्यतरंगे जय जय जाह्नवी करुणापांगे इंद्र मुकुटमणि राजित चरणे सुखदे शुभदे भृत्य शरण्ये। সবার আগে বলি, তোমাদের পাঠ্যপুস্তকে পুনঃ অসদ অঙ্গে আছে, কথাটি ভুল, শব্দটি অর্থহীন। এটি হবে পরিলসদ অঙ্গে, পরিলসদ যুক্ত অঙ্গে, অর্থাৎ উজ্জ্বল অঙ্গ বিশিষ্ট। পুণ্য তরঙ্গে অর্থাৎ পবিত্র তরঙ্গযুক্ত, তরঙ্গ মানে ঢেউ, জানো সবাই। জয় জয় জাহ্নবী অর্থাৎ হে জাহ্নবী তোমার জয় হোক। করুণা পাঙ্গে, করুণা মানে কৃপা, অপাঙ্গে অর্থাৎ দৃষ্টিতে, কৃপা দৃষ্টি সম্পন্না। ইন্দ্র মুকুট রাজিত চরণে, স্বয়ং দেবতাদের রাজা ইন্দ্র তার মাথায় থাকা যে মুকুট এবং সেই মুকুটে থাকা মণিমুক্ত প্রভৃতির দ্বারা মা গঙ্গার চরণযুগল উদ্ভাসিত। অর্থাৎ দেবরাজ ইন্দ্র যখন প্রণাম করেন মা গঙ্গাকে, তখন তার মস্তকে থাকা মুকুটের মণিমুক্ত দ্বারা মা গঙ্গার চরণ উদ্ভাসিত হয়। সুখদে অর্থাৎ সুখদানকারী, শুভদে অর্থাৎ কল্যাণকারিণী, ভৃত্য শরণ্যে অর্থাৎ সেবকদের আশ্রয় স্বরূপ। পুরো অনুবাদটা কি হবে? উজ্জ্বল অঙ্গ বিশিষ্টা, পবিত্র তরঙ্গযুক্তা, কৃপা দৃষ্টি সম্পন্না এবং ইন্দ্রের মুকুটস্থিত মণির দ্বারা তোমার চরণযুগল উদ্ভাসিত, সুখদানকারী, কল্যাণকারী, সেবকদের আশ্রয় স্বরূপা হে জাহ্নবী তোমার জয় হোক, তোমার জয় হোক। পরিলসদাঙ্গে অর্থাৎ শুভ্রবর্ণা, শ্বেত বস্ত্র পরিহিতা গঙ্গা উজ্জ্বল অঙ্গ বিশিষ্টা এবং পূর্ণ ঢেউযুক্তা। গঙ্গা জলের স্বচ্ছতা, নির্মলতা শ্বেত বর্ণ দ্বারা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে জয় জয় জাহ্নবী অর্থাৎ পবিত্র কৃপাময়ী গঙ্গা প্রাণীদের সুখ প্রদানকারিণী, মঙ্গলকারিণী এবং সেবকদের আশ্রয় স্বরূপিণী বলেই শঙ্করাচার্য তাকে জয়যুক্তা বলেছেন। করুণা পাঙ্গে অর্থাৎ তোমার দৃষ্টি কৃপাপূর্ণ। ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে অর্থাৎ দেবরাজ ইন্দ্র স্বর্গে সর্বদা মণিমাণিক্যযুক্ত মুকুটে শোভিত হয়ে থাকেন। গঙ্গার করুণা প্রার্থনায় তিনি যখন মণিমুকুট সহ গঙ্গা দেবীর চরণে নতমস্তক হন, ইন্দ্রের মুকুটমণির রশ্মিতে গঙ্গার চরণ উদ্ভাসিত হয়। তারপরে সুখদে বলা হয়েছে, সুখদায়িনী গঙ্গা, মায়ের মতো গঙ্গা বিধৌত বিস্তীর্ণ অঞ্চলকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে সন্তানদের মুখে অন্ন তুলে দিয়ে সুখ প্রদান করছেন তিনি, এবং তিনি সেবকদের আশ্রয় দেয়নি, তাই তাকে সুখদে ও শুভদে বলা হয়েছে। এবারে আমরা শ্লোক নাম্বার 9 পড়ব। রোগং শোকং তাপং পাপং হরঃ মে ভগবতী কুমতি কলাপম ত্রিভুবন সারে বসুধাহারে তমসি গতির্মম খোলু সংসারে। রোগং অর্থাৎ রোগ, শোকং অর্থাৎ শোক, তাপং অর্থাৎ তাপ, পাপং অর্থাৎ পাপ, হরঃ অর্থাৎ হরণ করো বা দূর করো, মে আমার, ভগবতী অর্থাৎ মা গঙ্গা, কোমতি কলাপম, কোমতি অর্থাৎ মন্দ চিন্তা
কুচিন্তা বা দুর্মতি, কলাপম মানে হচ্ছে সমূহ, দুর্মতি সমূহ। ত্রিভুবন সারে অর্থাৎ ত্রিভুবন শ্রেষ্ঠা, বসুধা হারে অর্থাৎ পৃথিবীর কণ্ঠহার স্বরূপা, তামসী অর্থাৎ মা গঙ্গা, গতির মামা, গতি অর্থাৎ একমাত্র আশ্রয়, মম অর্থাৎ আমার, খলু মানে নিশ্চয়ই, সংসারে অর্থাৎ এই সংসারে। পুরো মানেটা কি হলো? হে ভগবতী, তুমি রোগ, শোক, তাপ, পাপ এবং আমার সমস্ত দুর্মতি দূর করো। তুমি ত্রিভুবন শ্রেষ্ঠা, তুমি পৃথিবীর বা এই বসুধার কণ্ঠহার স্বরূপা, তুমি এই ভব সংসারে আমার একমাত্র গতি বা আশ্রয়। ত্রিভুবন শ্রেষ্ঠা বলা হয়েছে তাকে, অর্থাৎ 3 ভুবনের সার। রোগ, শোক, তাপ, পাপ এবং দুর্মতি দূর করার প্রার্থনা জানিয়েছেন কবি। কেন না, মানব জীবনে দুঃখের অন্ত নেই। রোগ থেকে দুঃখ, শোক থেকে দুঃখ, তো এই সমস্ত কুচিন্তা থেকে বা রোগ শোকাদি দুঃখ থেকে মানুষ পরিত্রাণ পেতে চায়, কিন্তু পরিত্রাণ পাওয়া একান্তই দুর্লভ, কারণ মানুষের ক্ষমতা সীমায়িত। এই সীমায়িত শক্তি দিয়ে বিভিন্ন দুঃখ থেকে পরিত্রাণের চেষ্টা মাত্র করতে পারে মানুষ, কিন্তু তার বেশি নয়। কিন্তু গঙ্গার কৃপায়, তার অনুগ্রহে রোগাদি থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। গঙ্গা পবিত্র হওয়ায় মানুষের সকল রোগ, শোক, পাপ, তাপ এবং কুচিন্তাকে দূর করেন বা হরণ করেন। রোগ শোকাদি থেকে মুক্ত আনন্দময় জীবন আমাদের কাছে কাঙ্ক্ষিত জীবন, এবং গঙ্গা যেন সেই জীবন মানুষকে দান করেন। কবিতায় এই কথা বলেছেন। তারপরে তিনি বলেছেন, তামসী গতির মামা খোলু সংসারে। কেন বলেছেন না, এই জগতে একমাত্র গতিরূপে মা গঙ্গাকে তিনি মনে করেছেন। সহস্র বন্ধনময় এই জগৎ, মায়ার নিগড়ে আমরা এখানে বন্দী থাকি, কিন্তু সংসার যাত্রা সতত সুখের নয়। বিষয় আসক্তি মানুষকে সুখের থেকে দুঃখই বেশি দেয়, এবং এই শান্তির আশায় মানুষ সংসার থেকে মুক্তি লাভ করতে চায় এবং সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে চায়। এই গঙ্গা সংসার বন্ধন থেকে মুক্তি লাভের একমাত্র উপায়। তাছাড়া হিন্দু শাস্ত্রে মানুষের জীবনের শেষে অর্থাৎ দেহান্তে গঙ্গা প্রাপ্তিকেই মুক্তির শ্রেষ্ঠ উপায় বলে বর্ণনা করেছেন। মা গঙ্গাকে বসুধা হার বলা হয়েছে, অর্থাৎ মা গঙ্গা যেন পৃথিবীর হার হয়ে বিরাজ করছেন, তাই কবি গঙ্গাকে বসুধা হারে বলে সম্বোধন করেছেন। চলে যাব 10 নম্বর শ্লোকে। अलकानंदे परमानंदे कुरु करुणामयी कातर वंदे तव तट निकट जस्य निवास खलु बैकुंठे तस्य निवास। অর্থাৎ অলকানন্দে অর্থাৎ সুরধ্বনি বা স্বর্গলোকের আনন্দ বিধায়িনী, পরমানন্দে অর্থাৎ কুরু অর্থাৎ করো, করুণাময়ী অর্থাৎ তুমি হলে করুণাময়ী বা তোমার দয়া অসীম বা তোমার কৃপা অসীম। কাতর বন্দে অর্থাৎ কাতর জনেদের দ্বারা বন্দিতা বা দীন জনেদের দ্বারা বন্দিতা। তব অর্থাৎ তোমার, তট নিকটে মানে তীরের কাছে, যস্য নিবাস যার বাস, খলু মানে নিশ্চয়ই, বৈকুণ্ঠে অর্থাৎ বৈকুণ্ঠ লোকে, তস্য অর্থাৎ তার, নিবাস অর্থাৎ বাস। পুরো মানেটা কি হলো? হে অলকানন্দা বা স্বর্গের আনন্দ বিধায়িনী, পরম আনন্দ স্বরূপিনী, তুমি কাতর জনদের দ্বারা বন্দিতা, তুমি আমার প্রতি করুণা পরায়ণা হও বা আমার প্রতি কৃপা করো। তোমার তীরের কাছে যার বাস
তার নিশ্চয়ই বৈকুণ্ঠে বাস। প্রথমেই গঙ্গাকে অলোকানন্দে বলেছেন। মর্তভূমির ভাগীরথী স্বর্গে থাকার সময় অলোকানন্দা নামে খ্যাত হয়েছিলেন। তাকে পরমানন্দা বলা হয়েছে। যিনি স্বর্গের আনন্দ বিধান করেন বা স্বর্গের সমস্ত আনন্দের উৎস, সেই সুরধ্বনি হলেন অলোকানন্দা। তারপরেই বলা হয়েছে যে তার তীরে যার বাস সে নিশ্চয়ই বৈকুণ্ঠে বাস করে। বৈকুণ্ঠ বা স্বর্গ সুখ, সমৃদ্ধি ও শান্তির স্থান। পৌরাণিক কাহিনীতে আমরা দেখি যে স্বর্গ দেবতাদের নিবাস এবং বৈকুণ্ঠ ভগবান হরির নিবাস। সে এক কল্পলোকের স্বপ্নপুরী, পরম সুখ ও শান্তির স্থান। পুণ্যকর্মের দ্বারা পুণ্যবান মানুষের সেখানে স্থান লাভ হয়। বৈকুণ্ঠ তাই মানুষের পরম মোক্ষধাম। ভগবতী গঙ্গা তার পবিত্র ধারায় মানুষের পাপ ক্ষয় করে পুণ্যতা দান করেন ও বৈকুণ্ঠ লোকে প্রেরণ করেন। গঙ্গা থেকে দূরবর্তী মানুষের ক্ষেত্রে সেই পরম মুক্তির সম্ভাবনা কম থাকে, কিন্তু যার বাস গঙ্গা তীরের কাছে তার পাপস্খলনের সুযোগ তত বেশি। রোজ গঙ্গাকে প্রণাম, গঙ্গার জলে স্নান, গঙ্গার জল পান ও গঙ্গা প্রবাহে চিত্তশুদ্ধির মধ্যে দিয়ে গঙ্গা তটবর্তী মানুষের পুণ্য লাভের সুযোগ বেশি। গঙ্গা ভক্তির দ্বারা পুণ্য লাভ করে মানুষ বৈকুণ্ঠ লোকে গমন করতে পারে। তাই কবি এই কথা বলেছেন। এখানেই শ্রী গঙ্গা স্তোত্রম কবিতাটি শেষ হলো। আশা করি কবিতাটা সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।